ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, ঢাবি খ ইউনিটের প্রিপারেশনের জন্য আসলে কোচিং করা কিংবা না করা এর সাথে চান্স পাওয়ার কোনো সম্পর্ক নাই। তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে, টুল খুঁজে বের করতে হবে, কোন কোন জায়গা থেকে কিভাবে পড়বা এই জিনিসটা তোমার সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে। তো তুমি যদি কোচিং না করো তাহলে তোমার আসলে এই জিনিসগুলো পাইতে অনেক হজবরলা বা অনেক বেশি কষ্ট হবে। তো এই জিনিসটাকেই আমি আজকে গোছায় দেওয়ার ট্রাই করব। তো তোমরা যারা আপাতত কোচিংয়ে ভর্তি হও নাই বা কোচিং নিয়ে আসলে কনফিউশনে আছো, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। এবং যারা কোচিং করবা, হ্যাঁ, তাদের জন্য এটা দেখলে হয়তো বা উপকারী আসবে বা উপকারে আসবে তোমাদের জন্য এটা। কেন? কারণ দেখো, অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আসলে কোচিং থেকে আমাদেরকে দেয় একটা গাইডলাইন, একটা সুন্দর দিক নির্দেশনা, এবং আমরা যাতে করে ওই জিনিসগুলো পড়তে পারি, এইটাই হইল কোচিংয়ের কাজ। বাকি নিজের পড়াশোনা, নিজের স্ট্র্যাটেজি, এই জিনিসটাই নিজের মতো করে করতে হয়। তো আমি তোমাকে সবগুলা জিনিস একসাথে করে দেওয়ার ট্রাই করব, যাতে করে তোমার প্রিপারেশনের রাস্তাটা খুবই সহজ হয়ে যায়। তো প্রথমেই দেখো, আমার সবচাইতে গাইডলাইন বলো, নোট বলো, তারপরে শিট বলো, এগুলার থেকে সব থেকে বেশি জরুরি হইল আমার নিজের পড়াশোনার জন্য ক্লাস। হ্যাঁ, তার মানে তোমার প্রথমেই দরকার হইল কোয়ালিটিফুল ক্লাস। তুমি যদি কোয়ালিটিফুল ক্লাস না পাও তাহলে তোমার চান্স পাওয়ার 50% রাস্তা বন্ধ হয়ে যাবে। তার মানে প্রথমেই তোমার ক্লাসগুলা একদম কোয়ালিফাইড, বা যেগুলা করে একজ্যাক্টলি তোমার কাজ হবে, বা যেগুলা করে তুমি আলটিমেটলি ভালো করতে পারবে, এই জিনিসগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এবং এই সোর্সটাই আমি তোমাকে প্রথমে দিয়ে দিব। তো তোমার জন্য ক্লাস আসলে কি কি লাগবে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। তো আমরা যদি তোমার সাবজেক্টগুলোকে কয়েকটা টাইম লাইনে ভাগ করি, 1 নাম্বার টাইম লাইনে যদি আমরা বাংলা রাখি, ওকে, তো বাংলার জন্য আসলে কোন সাবজেক্টটা তোমার বেশি জরুরি বা কোন সাবজেক্টটা পড়বা। তুমি যদি দেখো, বাংলার তোমার এমসিকিউ অংশ থেকে মোটামুটি সব থেকে টাফ প্রশ্নগুলো হবে, এবং এই এমসিকিউ অংশের প্রশ্নগুলোর মধ্যেই তোমার থাকবে হচ্ছে বাংলা প্রথম পত্র এবং বাংলা ব্যাকরণ, এই দুইটা সাবজেক্টের কঠিন সহজ সব কিছু মেলায় এই দুইটা সাবজেক্ট থেকে তোমার প্রশ্ন থাকবে। এবং এই দুইটার সাথে আরেকটা মুখস্থ পাঠ, যেটাকে হইল বিরোচন অংশ বলা হয়, সে অংশ থেকে তোমার প্রশ্ন করা হবে। এখন এই সোর্সগুলো তোমার বেসিক্যালি খুঁজে বের করতে হবে। তো এই জায়গা থেকে তোমাকে প্রথমে বুঝতে হবে তোমার আসলে কোন ক্লাসটা দরকার। নর্মালি তুমি যদি এইচএসসিতে মোটামুটিও পড়াশোনা করো, বাংলা প্রথম পত্র এটা তোমার পড়ার আসলে প্রয়োজন নাই, বা তুমি একা একা রিভিশন করতে পারবে, এটা তোমার কোনো ক্লাসের প্রয়োজন নাই। ওকে, বাংলা প্রথম পত্র। এরপরে আসো বাংলা ব্যাকরণ, এইটা আসলে তোমার পড়ার দরকার আছে, কারণ এইটা তুমি ইন্টারমিডিয়েটে যে ব্যাকরণ পড়ছো সেইটা আসলে না। ইন্টারমিডিয়েটে বাংলা দ্বিতীয় পত্র যেটা থাকে ওইটা থেকে আসলে তেমন প্রশ্ন তুমি পাবাই না। তো মেইন তোমার প্রশ্ন আসবে হচ্ছে এমসিকিউ অংশের জন্য, সেটা হলো নবম দশম শ্রেণীর ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে ওইটা থেকে। সো প্রথমেই তোমাকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, এবং ওই রিলেটেড ওই বইয়ের প্রত্যেকটা পাতাকে তুমি যাতে করে খুব সুন্দর করে বুঝতে পারো, প্রশ্ন কিভাবে আসে, এই ধরনের সব কিছু যদি তুমি কম্বাইনলি বুঝতে পারো, তাহলেই তোমার ব্যাকরণের এমসিকিউ পার্টটা পুরোপুরি কাভার হয়ে যাবে। এবং আমরা কয়েক বছর ধরে দেখতেছি যে তোমরা যারা ঢাবির প্রিপারেশন নাও, তারা আসলে পরবর্তীতে অন্য জায়গায় গিয়ে ব্যাকরণে খারাপ করার কারণে অন্য জায়গাতেও চান্স হয় না, বা ঢাবি যদি কোনোভাবে মিস হয়ে যায়। সেই জন্য ব্যাকরণ প্রিপারেশনটা তোমার ওয়ান অ্যান্ড আলটিমেট গোল হবে যে এইটাকে টার্গেট করে তোমার পড়াশোনা করা। সো এই জিনিসটার ক্লাসটা কোথায় পাবা, এটা আমি তোমাকে একটু যদি নিয়ে যাই, তুমি ইউটিউব চ্যানেলে এসে নির্ভর লিখে সার্চ করবা, NIRVOR নির্ভর.net অথবা নির্ভর। আসার পরে এই দেখবা আমাদের একটা ইউটিউব চ্যানেল চলে আসবে, এইটার মধ্যে যে প্লে লিস্ট অপশানে যাবা। তোমাকে আমি সবচাইতে বেস্ট ওয়ে বা বেস্ট জিনিসটা দেখাচ্ছি, এখন তুমি নিজে ডিসিশন নিবা। এরকম করে প্লে লিস্টে গিয়ে এইখানে দেখবা হচ্ছে আমাদের একটা ক্লাসের লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা যে দেখো, বাংলা ইংরেজি জিকে এক ক্লাসে শেষ, এইখানে 7টা ভিডিওস দেওয়া আছে। তুমি জাস্ট এইটাতে ক্লিক করবা। ওকে, এটাতে জাস্ট ক্লিক করবা। আচ্ছা, কোথায় গেল? এইটাতে জাস্ট ক্লিক করবা, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি দেখবা এইখানে তোমার ভিডিওগুলা বা তোমার জন্য স্পেশালি সবগুলা ক্লাস চলে আসছে। সো এইখানে দেখো 2টা ব্যাকরণের ভিডিও আছে, একটা হচ্ছে 17 ঘন্টায় অ্যাডমিশন ব্যাকরণ শেষ, এই যে এই ক্লাসটা। তো এই ক্লাসটার আমি বিশেষত্বটা তোমাকে বলি, এটা তোমার কি কি করবে। এটা হচ্ছে তোমার যে 9-10 ব্যাকরণ বইটা আছে, হ্যাঁ, পুরনো এবং নতুন বইটা দুইটার কম্বাইনলি যা কিছু লাগে সব কিছু তোমার সুন্দর করে শেষ করে দিবে। এটা হচ্ছে এইভাবে এই ক্লাসটা নেওয়া হয়েছে। তো তোমরা আমার কথা বিলিভ করার কোনো প্রয়োজন নাই, তুমি দেখবা এটা 20,000 স্টুডেন্ট লাইক করে রাখছে, তারা আসলে এটা নিজের জন্য সেভ করে রাখছে, লাইক দিলে সেভ হয়ে থাকে। এবং এইখানে তুমি জাস্ট কমেন্টগুলো একটু চেক করবা, হ্যাঁ, যে
তারা আসলে কতটুকু উপকৃত হয়েছে এই ক্লাসটা করার পরে। এইটা দেখো, তুমি যদি খেয়াল করো লাস্ট 1 বছরে মানে গত অ্যাডমিশনে 548K, মানে প্রায় 5.5 লাখ স্টুডেন্ট, মানে বাংলাদেশের যারাই মোটামুটি ঢাবিতে বা যে কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছে তারাই আমার এই ক্লাসটা দেখে চলে গেছে। সো তুমি এই ক্লাসটার উপর যদি ভরসা রাখতে পারো বা এই ক্লাসটা যদি করতে পারো, তোমার ব্যাকরণের সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু লাগবে না। এখন দেখো তোমাদের কিছু কিছু প্রশ্ন হয় এখন নতুন বাংলা ব্যাকরণটা থেকে। সেই নতুন বাংলা ব্যাকরণের প্রত্যেকটা পেজে কোথায় কি হইতেছে না হইতেছে সেগুলা নিয়ে আমার স্পেসিফিক আলাদা একটা ক্লাস আছে বা ভিডিও আছে। তো এটা যদি তুমি সুন্দর করে করতে পারো তাহলে তোমার এই ব্যাকরণ রিলেটেড যে বিষয়গুলো আছে মানে পুরো কাভার হয়ে যাবে এই দুটা, মানে 17 আর 6 23, এই 23 ঘন্টার ক্লাস তুমি তোমার আগামী 4 মাসের প্রিপারেশনে সুন্দর করে করবা, যেদিন যতটুকু লাগবে। হ্যাঁ, তো ততটুকু তুমি সুন্দর করে করে শেষ করবে। আমি তোমাকে বলতেছি না একটানা বসে শেষ করো, একটানা বসে শেষ কারা করবা? যারা যে কোনো কোচিংয়ে ভর্তি হচ্ছ তারা এই ফ্রি সময়টাতে একটানা বসে শেষ করবা, শেষ করে তারপরে কোচিংয়ে যাবা, দেখবা তুমি কত ভালো ব্যাকরণ বোঝো অন্যদের তুলনায়। সেই জন্য তারা এই দুইটা ক্লাস করবা, টাইম নিয়ে 2-3 দিন টাইম নিয়ে এই দুইটা ক্লাস কমপ্লিট করবা। সো এটা গেল হচ্ছে তোমার বাংলার জন্য প্রিপারেশন। ওকে, বাংলার জন্য একটা বেস্ট আমি তোমাকে যে প্রিপারেশনের নেওয়া যায় তোমার জন্য অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসাবে সেটা তুমি করতে পারবা। এখন দেখো এইখানে তোমার বাংলার মোটামুটি এমসিকিউ এর জন্য যে 15 মার্ক সেটা কাভার হয়ে গেল। এরপরে আসো তোমার এমসিকিউ এর জন্য আবার ইংরেজি অংশ আছে। হ্যাঁ, ইংরেজি অংশ আছে, তারপরে আছে হইলো এমসিকিউ এর জন্য জিকে অংশ। তো ইংরেজি অংশ থেকেও কিন্তু এমসিকিউ এ তোমার 15 আর জিকেতে আছে হইলো 30 আর বাংলাতে ছিল হইলো 15। এই টোটাল হইলো তোমার 60 নম্বরের এমসিকিউ। তারপরে ইংরেজির জন্য বেসিক্যালি কি পড়া লাগে? ইংরেজির জন্য তোমার 3টা জিনিস পড়া লাগে। একটা হলো ইংরেজি প্রথম পত্র বই, ইংরেজি গ্রামার বই এবং ইংরেজি লিটারেচার বা সাহিত্য অংশ। এই 3টা জিনিসকে কম্বাইনলি তোমার সুন্দর করে পড়াশোনা করে ঢাবির জন্য আর কি পড়াশোনা করা লাগে। তো এইটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা? তো তোমাকে যে যাই বলুক এই বই কেন ওই বই কেন, আমার একটা সাজেশন থাকবে যে তুমি বাংলা ইংরেজি প্রথম পত্রের জন্য যে কোনো বই কিনতে পারো, কারণ মেইনলি বোর্ড বইটা থেকে প্রশ্ন হবে, এটা সহায়ক ইন্টারমিডিয়েটের বইগুলো দিয়েও চলে। কিন্তু গ্রামারের জন্য আমার কাছে মনে হয় মাস্টার বইটা অনেক ভালো একটা বই। হ্যাঁ, মাস্টার, এটা লিখেছেন হচ্ছে মাস্টার জাহাঙ্গীর আলম। এই বইটাকে তুমি যদি নাও, এই বইটা দেখবা যে অনেক বেশি মোটা। হ্যাঁ, প্রায় 1400-1500 পেজ, কিন্তু আলটিমেটলি গ্রামারের জন্য 200 থেকে 250 পেজ পড়া লাগে, এর বেশি পড়া লাগে না। সো এই নেওয়ার পরে তুমি দেখবা এই বইটাতে টোটাল হচ্ছে মানে মোটামুটি তোমার 36টা গ্রামেটিক্যাল টপিক দেওয়া আছে। ওকে, এখন এই 36টা গ্রামেটিক্যাল টপিক তুমি যদি খুব ভালো করে বুঝতে চাও, মোটামুটি ইংরেজি গ্রামারের জন্য যা কিছু লাগে এবং তোমার অ্যাডমিশনে এই ঢাবির জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য লিটারেচারের আর 4টা বা 5টা টপিক লাগে। এই টোটাল মোটামুটি 39 থেকে 40টা টপিক আছে। এই 40টা টপিক তুমি কাভার করতে পারলে ইংরেজির 15 মার্কের তুমি মোটামুটি 8 থেকে 10 মার্ক কমন পেয়ে যাওয়া। বাকিগুলা কেন পাবা না? বাকিগুলোর জন্য তোমার মেমোরাইজিং বা মুখস্থ অংশটা পড়তে হবে, এটা তোমার নিজের পড়াশোনা। হ্যাঁ, এটার জন্য আমি অলরেডি বই সাজেস্ট করে দিছি। তারপরে বাংলার মুখস্থ অংশের জন্য সেগুলো তোমরা চাইলে এই ভিডিওর শেষ থেকে দেখে নিতে পারো বা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। সেইভাবে তুমি ইংরেজির প্রিপারেশনটা নিবা। এখন এই ইংরেজির সবগুলা টপিক মিলায়া আমার একটা ক্লাস দেওয়া আছে। তো ক্লাসটার লেন্থ হচ্ছে 26 ঘন্টা। তো 26 ঘন্টা শুনে আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এইখানে টোটাল 39টা টপিক কাভার করা হয়েছে। মানে মোটামুটি ধরো তোমরা এই 4 মাসে যা কিছু পড়বা সেটা একটা ক্লাসের মধ্যে একসাথে করে আপলোড করা আছে, যার কারণে এটা বড় হয়ে গেছে। সো তুমি যদি ওটাও দেখো, ওটাও আমাদের প্রায় 1 লাখের মানে কাছাকাছি স্টুডেন্ট এই যে দেখে ফেলছে। তুমি যদি এই যে এটাকে যদি প্লে করে দাও তাহলে এই যে এইখান থেকে দেখতে পাবা। হ্যাঁ, এটা যদি একটু অ্যাড আসতেছে, এটা যদি আমি নিচে তোমাকে নিয়ে যাই, এই দেখো এটা হলো 100K ভিউজ, মানে এটা প্রায় 3-4 মাস আগে, মানে এই লাস্ট গুচ্ছ পরীক্ষার সময় এটা আপলোড করা। সো তুমি যদি এইটাকে শেষ করতে পারো তাহলে তোমার হচ্ছে মানে ইংরেজি গ্রামারের বা ইংরেজির কোনো কিছুর প্রবলেম হবে না। এবং তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো আশা করি তারা হতাশ হওয়া না, এতটুকু আমি তোমাকে বলতে পারি। এবং এই ক্লাসের বিশেষত্বটা কি? তোমার কঠিন টপিক, কঠিন রুলগুলোকে সহজভাবে বোঝানো আছে এবং প্রত্যেকটা রুল মানে বইয়ের মধ্যে যতগুলা রুল আছে সবগুলাই তোমার কাভার হবে, বিশেষ করে মাস্টার বই থেকে। ওকে, এবং এইটাতে দেখবা তোমাদের এই ক্লাসটার মধ্যে আমাদের প্রত্যেকটা মানে ক্লাসের সাথেই হচ্ছে প্রশ্ন সলভ করানো আছে। হ্যাঁ, যে বিগত সালের প্রশ্নগুলো কেমন আসতেছে বা কী টাইপের প্রশ্ন আসতেছে। হ্যাঁ, এই যে খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রশ্ন। সো এইভাবে এই জিনিসগুলো মানে প্রশ্ন উদাহরণ সব কিছু মেলায় এটা একটা কমপ্লিট ক্লাস আছে। তো এটা তোমরা করতে পারো। হ্যাঁ, এইখানে তোমরা কমেন্টগুলো মানে দেখতে পারো, তাহলে আশা করি তুমি বুঝতে পারবা। সো এটা গেল তোমার ইংরেজি এবং বাংলার জন্য ফুল সলিউশন। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই দুইটা ক্লাস যদি তুমি করো, অ্যাডমিশনে তুমি যেখানেই যাও, যে জায়গাতেই যাও, তোমার আর বাংলা ইংরেজিতে কোনো প্রবলেম হবে না। সো তোমার মেইন টার্গেট ফ্রিলি এই দুইটা ক্লাস চোখ বন্ধ করে ফেলা।
ওকে, তুমি ক্লাস করলে ক্লাসের কোয়ালিটি বুঝবা। তুমি ক্লাস আধা ঘন্টা করলে মনে করবা যে আধা ঘন্টা পরে দেখেই তুমি বুঝতে পারবা যে এটা তোমার জন্য পুরোটা করা উর্দি হবে নাকি এটা তোমার জন্য অপকারী হবে। হ্যাঁ, তো তুমি দেখলেই বুঝতে পারবা, আমার আসলে এখানে কিছু বলার নেই। তুমি চাইলে এটা ভিজিট করে দেখতে পারো, আমি তোমাকে ফ্রি সোর্স হিসাবে দিচ্ছি। এই জিনিসগুলো আমরা পেইড কোর্সেই পড়াইছি, সেইগুলোই ফ্রি জিনিস তুমি পাচ্ছ। ওকে, তো এইখানে তোমার ইংরেজির প্রিপারেশন, তাইলে মেইন যে জায়গা, মেইন যে উইক পয়েন্ট ইংরেজি গ্রামার বা ইংরেজি গ্রামার নিয়ে প্রবলেমে পড়ো তোমরা, সেটা তুমি কভার করতে পারবা। এরপরে আসো কি বলা হয় আলটিমেট কি বলে যুদ্ধ ওয়ার যেটাকে বলা হয়, যা একদম ফাইনাল যুদ্ধ যেখানে জিকে অংশ, এটা নিয়ে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কি না পুরোটাই ডিপেন্ড করবে জিকে অংশের উপরে। কারণ ইদানিং জিকে অংশ সবচাইতে বেশি কঠিন হয়, এবং জিকে অংশের জন্য তোমরা যখন পড়বা তখন তোমাকে কয়েকটা জায়গা ধরে ধরে, কয়েকটা টোন ধরে ধরে পড়তে হবে। 1 নাম্বার টোন হইল জিকে অংশে সাম্প্রতিক বেস পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সাম্প্রতিক বেস। আমি যদি তোমাকে বলি, ধরো সাম্প্রতিক সবচাইতে বাংলাদেশের যদি ঘটনা তুমি খেয়াল করো, দেখবা সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন। তার মানে তোমাদের সংবিধান থেকে কি টাইপের প্রশ্ন আসবে, তুমি সংশোধন রিলেটেড যে জিনিসগুলো সেগুলো কি সংশোধন করা হচ্ছে, কি বাদ দেওয়া হচ্ছে, কি ইনপুট করা হচ্ছে, কোন জায়গাগুলো আসলে একটু পরিবর্তন করা হইতেছে, এই যে চেঞ্জেসগুলো, এইগুলা থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। এগুলোর সাথে কতজন কমিটি আছে, কারা কারা কানেক্টেড, সবগুলা বিষয় সম্পর্কে তোমার জানতে হবে। তার মানে এই সাম্প্রতিক রিলেটেড টপিকগুলোকে বেস করেই আসলে তোমাদের প্রশ্নগুলো এখন ঢাবি করে, এবং এই টাইপের প্রশ্নগুলো কঠিন অনেক বেশি হয়। সো এর জন্য তোমাকে কিছু বেসিক জিনিস আগে পড়তে হবে, আগে মেইন জিনিসগুলো বা বেসিকগুলোকে খুবই ভালো করে পড়তে হবে, তারপরে বাকি বিষয়গুলোকে তোমার ফোকাস করতে হবে। সো এইভাবে সাম্প্রতিক বেস পড়াশোনা শুরু করবো, আর বাজারের যে কোনো একটা বই তোমার যা ইচ্ছা, সব বই একই রকম কিনে সেটা প্রথম টু লাস্ট পর্যন্ত সুন্দর করে করে তুমি একটু দেখে দেখে পড়বা, তাইলেই তোমার আলটিমেটলি পড়াশোনা হয়ে যাবে। তাহলে বাংলা ইংরেজি জিকের এমসিকিউ এর প্রিপারেশন কাভার। এখন আসো রিটেন প্রিপারেশন, যে ভাইয়া রিটেন প্রিপারেশন কীভাবে নিব। রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তোমাদের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করব। হ্যাঁ, ওইটার জন্য তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইটাতে ক্লিক করে জাস্ট ওইটা ফলো করে রাখবা, ওইটাতে আপডেটটা তোমরা পাবা। তো ওইটা আমি তোমাকে দেখাই যে আমরা আসলে কিভাবে তোমাদের জন্য প্ল্যানটা করছি। এখানে যদি তুমি আসো, এই যে লিখিত প্রিপারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এইটাকে আমরা তোমাদের যে ফুল মানে প্যাটার্নটা আছে, এই দেখো তোমাদের প্রশ্ন আসে কত মার্কের, এই যে 20 মার্কের 5টা টপিক থেকে প্রশ্ন আসে, এইখানে তুমি এগুলা স্ক্রিনশট নিয়ে নিজেও করতে পারো। তারপরে ইংরেজি টপিকের জন্য এই 4টা, এই টোটাল 9টা টপিক থেকে তোমাদের আসলে টোটাল 40 মার্কের প্রশ্ন করা হয়। এই 9টা টপিকের জন্য আমরা তোমার 9টা ক্লাস এইখানে সুন্দরভাবে ওয়ান শট টাইপের ক্লাস নেব। যেমন দেখো এই যে অনুচ্ছেদগুলো কীভাবে আসে, একটা অনুচ্ছেদ, সেটা প্রশ্ন উত্তর কীভাবে, এই টাইপের জিনিসগুলোই তোমাদের পরীক্ষাতে আসে। সো এই অনুচ্ছেদ থেকে প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকে। হ্যাঁ, তো এই টাইপের প্রশ্নগুলো, তারপরে সারাংশ সারমর্ম, এই যে বিগত সালে কেমন টাইপের প্রশ্ন আসছে, তার উপর ভিত্তি করে তোমাদের কি টাইপের প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলাই আমাদের এইখানে দেওয়া আছে। ওকে, তারপরে এই জায়গাতে বাগধায় শব্দার্থ, এই যে বিগত সালের প্রশ্ন, সেই অনুসারে এরকম করে বাংলা ইংরেজির সব কিছু মিলায় আমরা তোমাদের জন্য সুন্দর করে এটা সাজাইছি। তো আশা করি এই কোর্সটা ফ্রিতেই তোমরা করতে পারবে, এটার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট ওইটাতে যুক্ত হয়ে থাকো, ওটার আপডেট তোমরা পাবা। সো এই মেলায় যারা ফ্রিলি পড়াশোনা করতে চাও, আর এই ক্লাসগুলো আমি তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার ট্রাই করব, তাহলে তোমরা ফ্রিতেই একটা পুরো অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারবা। এখন ফ্রিতে যারা পড়বা তারা কি কোচিং মানে করলে কি ভুল হবে? না, কোচিং তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছা, না করলেও সমস্যা নেই, না করলেও তুমি যদি নিজে পড়তে পারো চান্স তুমি পাবাই, ঠিক আছে? সো এই জন্য তোমাদের জন্য সাজেশন থাকবে, এইভাবে তুমি পড়াশোনা করো, এবং তুমি যদি একটা ভালো করে এমসিকিউ প্রিপারেশন নিতে পারো, রিটেন প্রিপারেশন কিন্তু এমসিকিউ এর আঙ্গিকেই হয়ে যায়। রিটেন জন্য হালকা কিছু দিয়ে একটা টপিক বেশি পড়া লাগে। তোমাকে যদি গ্রামার টেস্ট দেয়, তাহলে ওই গ্রামারের জন্য কি তুমি আলাদাভাবে পড়বা? না, গ্রামার তো তুমি আগে এমসিকিউ এর জন্য পড়তেছো, সেইটাই ওখানে অ্যাপ্লাই করবা। সেই জন্য প্রিপারেশন যখন নিবা, একটাই ভালো করে নিবা, এবং ওইটা দিয়েই আলটিমেটলি তোমার কাজ হবে। তো এইটাই। আর তোমরা যারা এই বছর বিউপিকে স্পেসিফিক টার্গেট করতেছো, হ্যাঁ, এবং তুমি যদি মনে করো বিউপিটা হইলো তোমার জন্য একটা মানে টেস্টিং গ্রাউন্ড, কেমন যে তুমি বিউপিতে আগে পরীক্ষা দিয়ে দেখবা তোমার প্রিপারেশনটা কেমন, কারণ ওইটা তোমার ঢাবি পরীক্ষার 1 মাস আগে হবে। সো তুমি যদি ওইটাতে পরীক্ষা দিতে চাও, আমাদের অনলি বিউপি নামে একটা কোর্স আছে,
এটাতে তুমি অ্যাডমিট হইতে পারো। এটা ফি হচ্ছে এই যে এটা অনলি বিইউপি কোর্স, এটা 3 তারিখ থেকে শুরু হবে, 3 সেপ্টেম্বর থেকে, এবং এটার 2250 টাকা ফি। এখন 55% ছাড়ে, হ্যাঁ 55% ছাড়ে। এবং তুমি যদি ভর্তি হতে চাও এই যে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব। ওকে, এবং আমাদের এই কোর্সে টোটাল তোমাদের 131টা এক্সাম, এবং এইখানে 131টা না 131 সেট, ডেইলি, উইকলি, মান্থলি, মডেল টেস্ট, এই সব কিছু মিলে 131 সেট। আর এইখানে হইলো বিষয়ভিত্তিক ক্লাস, মানে লাইভ ক্লাস 87টা থাকবে, যা বলা হইতেছে তুমি তাই পাবা। ওকে, এবং এই 131টা ক্লাস মানে এক্সাম হইলো এগুলো একটা সেট, যেটা ইংলিশ ভার্সনে হবে। বিউপিতে ইংলিশ ভার্সনে যেহেতু তোমার পরীক্ষা হবে, ওই প্যাডা নেই। ওকে, এবং ওখানে যেরকম মার্ক ডিস্ট্রিবিউশন আমাদেরও সেমভাবে থাকবে, সেইভাবে আমরা তোমাদের জন্য সুন্দরভাবে করাবো। আশা করি তোমার সলিড একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবা, এবং আশা করি তোমার অ্যাডমিশন জার্নি খুব ভালোভাবে শেষ হবে। আল্লাহ হাফেজ।